He goes for it. It was short. মেলানের বিপরীতে তামিমদের দাপুটে জয়। স্পোর্টসের নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। টি-20তে 122 রানের লক্ষ্যকে নির্দ্বিধায় মামুলি বলে দেওয়া যায়। সেই হিসাবে নিজেদের ব্যাটিং ইনিংসে ম্যাচ হেরে বসেছিল চিটাগং কিংস। ব্যাটিংয়ে নেমে সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে 16.5 ওভার খরচ করেছে ফরচুন বরিশাল। 19 বল আর 6 উইকেট হাতে রেখেই তারা পেরিয়ে গেছে সেই মামুলি লক্ষ্য। এই জয়ে 7 ম্যাচ থেকে 10 পয়েন্ট ঝুলিতে পুরে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল। আর সমান সংখ্যক ম্যাচে তাদের চেয়ে 2 পয়েন্ট নিয়ে 3-এ রইল চিটাগং। আজ জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 121 রানের বেশি তুলতে পারেনি চিটাগং। স্কোরবোর্ডে মাত্র 39 রান তুলতেই 5 উইকেট হারায় স্বাগতিকরা। সেই যে ব্যাট হাতে পথ হারানো, ইনিংসের শেষ পর্যন্ত আর তা কাটে ওঠা হয়নি চিটাগংয়ের। দলটির মাত্র 3 ব্যাটার 2 অঙ্ক ছুঁয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ 35 রান এসেছে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাটে। শেষ দিকে আরাফাত সানির 27 রানের হার না মানা ইনিংসে 100 আগে গুটিয়ে যাওয়া ঠেকায় চিটাগং। বরিশালের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। এদিকে 122 রানের লক্ষ্য তাড়ায় নেমে 32 রানের মধ্যে অধিনায়ক তামিম ইকবাল করেন 8, তাহিদ হৃদয় 1 ও মুশফিকুর রহিমের 11। উইকেট খুইয়ে বসে বরিশাল। এরপর মাহমুদুল্লাহ 16 রান করার পরেই সাজঘরের পথ দেখান খালেদ আহমেদ। 53 রানে 4 উইকেট হারানো বরিশালের হাল ধরেন ইংলিশ ওপেনার ডেভিড মেলান এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। পঞ্চম উইকেটে তাদের 44 বলে 69 রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দেখা পায় বরিশাল। শেষ পর্যন্ত 21 বলে 26 রানে অপরাজিত থাকেন নবী। আর 41 বলে 3, 4 ও 2 ছক্কায় 56 রানের দুর্দান্ত এক হার না মানা ইনিংস খেলেন মেলান। চিটাগংয়ের পক্ষে 26 রানে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন পেসার খালেদ আহমেদ। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।